বাসীর কবরের পাশে যাইয়া যদি দোয়া করে, যদি ডাকে, মানুষ জবাব দেওয়ার ক্যাপাসিটি নাই। পৃথিবীর জমিনে বড় বড় বাদশা যারা ছিল, পৃথিবীর জমিনে এমনও মানুষ হয়েছে, আরে দলগাঁওয়ের জমিনে, বরসালের জমিনে, সেঙ্গার বাজার, রামপুর এবং সমস্ত গ্রামের মধ্যে এমনও পালোয়ান ছিল যাদেরকে মানুষ বই পাইছে, যাদেরকে মানুষ বই পেল, যাদের হুনকারে মানুষ বই পাইছে। কিন্তু বই পাইলে কি হবে? যেই লোকগুলার হুনকারে মানুষে বই পাইছে, ওই লোকগুলো আজকের কবরে ঘুমায়া গেছে। এই মানুষগুলা বেড়াগিরি করছে, হেডামগিরি করছে, নিজেরে অনেক বড় মনে করছে, ওই লোকের কবরের ভিতরে আজকে প্রস্তাব করে দমক দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা মনে বুঝতেছেন না? বড় দমক দিছে, আমি বড় হেলামলা মানুষ, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, তোর তো কিচ্ছু নাই। ওই লোকটা মারা গেছে, কুত্তা আজকে প্রস্তাব করে দমক দিতে পারে না। আহা, কবরে মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহর কসম, কবরে বাস পতার আগে লাশ পথে যায়, এরপরে মানুষের অহংকার কমে না। কথা কোন ঠিক না বেঠে? আরে বাচ্চা সুলাইমান পুরো পৃথিবীর বাদশাহী করছে, কোনো অহংকার নাই। পুরো পৃথিবীর বাদশা আল্লাহ সুলাইমান রে একটা তখ্ত দিছে। এই সুলাইমান আলাইহিস সালাম তখ্তর উপরে সুলাইমান নবী পয়সা যেখানে ইচ্ছা সেখানে যাইতো। সেকেন্ডের ব্যাপার, আল্লাহু আকবার, সেকেন্ডের ব্যাপার। আপনি আমি বর্ষাল থেকে মাধবপুরে গেলে 40 থেকে 50 মিনিট লাগে। যদি কোনো কারণে রাস্তার ভিতরে ভেজাল হয়, যদি গাড়ি টাড়ি রাস্তার ভিতরে জ্যাম হয়ে যায়, তো মাধবপুর যাইতে 1 ঘন্টার উপরে লাগবে। কিরে বাজান, বর্ষাল থেকে মাধবপুর যদি 40 মিনিটের উপরে লাগে, সুলাইমান নবী যদি বর্ষাল থেকে তক্তরে কইতো তক্ত মাধবপুর যাইমু, কথা বলতে দেরি মাধবপুর পৌঁছে গেছে। এরপরও কোনো অহংকার নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবা না? এ আপু, আপুরে বাবা, এমন একজন আল্লাহর ওলি যিনার নাম হলেন হযরতে হারেস রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিন একটু, কইমুনি গাছ রাত্র বেশি হয়ে গেছে। আমার ভাইয়েরা সাব্বির খন্দকার, আজিজি ভাই, অনেকে ওয়াজ করছে, সুলাইমান ভাইও আসছে দেখলাম আলহামদুলিল্লাহ, এবং আপনাদের গ্রামের আপনাদের ইমাম সাহেব হুজুর সবাই ওয়াজ করছে। জানি না কে কোন বিষয়ে ওয়াজ করছে। আমি পাগল মানুষ, একটা পাগলের কথা কয়ে দিয়া যায়, দরকার আছে কিনা? আহা, হারেস রহমাতুল্লাহ, মনোযোগ দেন। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি এমন আল্লাহর ওলি, আল্লাহর ওলি হারেস জোহরের নামাজ পড়ে আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে যাইয়া শুইয়া থাকতেন। আল্লাহর ওলি হারেস কবরের পাশে শুইয়া আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কয়, আল্লাহ মাওলা গো, বাড়ি বাড়ি করছি, বাড়ির মালিক তো আমি না। গাড়ি গাড়ি করছি, গাড়ির মালিক তো আমি না। বাড়ি বাড়ি করছি, বাড়ির মালিক তো আমি না। আল্লাহর ওলি হারেস কবরে দিয়ে তাকায়া আল্লাহরে ডাক ডাকে, আল্লাহ এই কবরের ভিতরে কত মানুষ ঘুমায় রয়েছে, কত বাদশা ঘুমায় রয়েছে, কত শক্তিশালী মানুষ ঘুমায় রয়েছে, হাজার হাজার বছর ঘুমায় রয়েছে। বৃষ্টি আসতেছে, কবরে পানি যায়, আর কথা বলতে পারে না। কবরের মানুষ কেমন আছে আমি তো জানি না। আল্লাহ, আমি তো তোমার বন্ধু, আমি যদিও গুনাহগার, আমি হারেস তোমার দরবারে হাত করলাম। মুহাক্কিক আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি হাতরে তুলে কয়, মাওলা আমি দোয়া করতেছি, মাওলা আমি হারেস রহমাতুল্লাহি আলাইহি আমি জানতে চাই এই কবরের ভিতরে মানুষটা কেমন আছে, জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, যদি মেহেরবানি করে আপনি আমার একটু দেখাইতেন। এই কথাটা বলে হারেস রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া গেছে। ওরে আমার বাবা, ঘুমের ঘরে হারেস রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে উনি যেই কবরের পাশে ঘুমাইলেন, বরাবর যেই কবরের পাশে ঘুমাইছে, এই কবরের ভিতরে এই মৃত ব্যক্তির শরীরের মধ্যে জাহান্নামের আগুন আল্লাহ ধরাইয়া দিছে। এমন আগুন জ্বলতেছে। হারেস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন। প্রথম দিন দোয়া করে চলে গেলেন, আবার দ্বিতীয় দিন আসলেন, জোহরের নামাজ পড়ে কবরের পাশে ঘুমাইছে। যেই মাত্র ঘুমাইয়া গেছে, দ্বিতীয় দিন দেখতেছে
প্রথম দিন দেখছে কবরের ভিতরে আগুন, দ্বিতীয় দিন দেখতেছে কবরের ভিতরে আগুন তো বটেই, জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা তার শরীরের ভিতরে এমন ভাবে টান মারে রে বাবা। দ্বিতীয় দিন দেখতেছে কবরের ভিতরে জাহান্নামী আগুন এবং তার শরীরের ভিতরে সাপ এবং বিচ্ছু তারে কামড়াচ্ছে, এভাবে ভয়ানক আযাব হয় রে বাবা। সাপ তার শরীরের ভিতরে কামড়ায়, বিচ্ছু তার শরীরের ভিতরে কামড়ায়। হারেস রহমতুল্লাহি আলাইহি দোয়া করে চলে গেছে। এবার তৃতীয় দিন আবার আসছে, তৃতীয় দিন আবার আইসা যোহরের নামাজ পড়ে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে এই কবরের ভিতরে মালিক ফেরেশতা তার হাতটা ধরে এমন ভাবে টান মারে রে বাবা। জাহান্নামের মালিক ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারে মালিক বলে তার শরীরটারে এমন টান দিবা গো, আর শরীরটারে একেবারে জারজারা করে ফালাইবা। বর্ষালে কত মানুষ কবরে আছে জানি না, কার কবরে জানি জাহান্নামে, কোন মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে রে বাবা, কোন বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কো ওইরা ববে গো, করলা না বন্দেগি কিভাবে কাটা আইবা মনোরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে বাবা। ছেলে মেয়ের মা আয় পয়রা গো, বর্ষালের বাবা ছেলে মেয়ের মা আয় পয়রা গো, তুমি ডাকলা না মাওলা রে, আরে হঠাৎ একদিন আজরাইল আইসা গো, নিবজে তোমারে গো, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে রে বাবা, বাড়ির পাশে পুকুর পারে রে, বাদলা সাদের ঘর, আরে বায় নাই বান্দ বনায় রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলে, এ বর্ষালের মানুষ তোমরা শুনো, আল্লামা মুফতি আমজাদ আলী বলে, একটা সাধারণ মরণ কারে কই জানুনি, 70টা বকরিকে জবাই না করে এই বকরিটার মাথাটা নিচের দিকে দিয়া বকরিটার 2টা পা উপরে ঝুলায়া বকরিটারে জবাই না করে, আল্লামা মুফতি আমজাদ আলী বলে এই বকরিটার শরীরের চামড়াটা চুলায়া এই বকরিটার শরীরের মধ্যে লবণ আর মরিচ লাগাইলে যতটুকু কষ্ট হইব এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হইব সাধারণ মরণে, সাধারণ মরণের, সাধারণ মরণে। আমি নাই মদিনা আজিজি মারা গেলে জানি না কোন হালতে জানি আমার মরণটা। রাস্তার ভিতরে চলি কত গাড়ি আসে রে বাবা, কত রিক্সা চলা লাগে। 2টা মাহফিল করলে একটা মাহফিল শেষ করে আরেকটা মাহফিলে যাইতে বড় রিক্সা যাওয়া লাগে। মানুষ তো বোঝে না, বড় কষ্ট করে চলা লাগে। আমার চোখের সামনে কত মানুষ অ্যাক্সিডেন্টে মগজ বের হয়ে গেছে, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত মানুষ বাজারে গেছে সুস্থ, বাজারে গেছে বাজারের ব্যাগ নিয়ে, কিন্তু বাড়িতে আসছে মরহুমের লাশ। কত মানুষ সুস্থ মানুষ 30 বছরের যুবক বাজারে গেছে, হঠাৎ করে কেমন জানি হয়া মাথা গুর্তি দিয়ে পড়ে গেছে, সবাই দৌড়ায়া গাড়ি নিয়ে গেছে মাদকপুরে। ডাক্তারে বললো ঢাকা নিয়ে যাও,
টাকা তো অনেক দূরের কথা, টাকা নিব কেমনে? ভৈরব ব্রিজ পার হতে পারে নাই, রুহুটা আজরাইলে নিয়ে গেছে। এমন ভাবে রুহুটা নিয়ে যায়। আমি নাই মদিনা আজিজ জানি না কোন দিন মারা যায়, আপনি জানি কোন দিন মারা যায়। বাবা দুইটা কদমের ভিতরে হাত দেয় রে বাবা, কোনোদিন হারাম খায়েন না, মানুষের মনে কষ্ট দিয়েন না, সুদ ঘুষ বাদ দিয়া দাও, হারাম পথটা বাদ দিয়া দাও, আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহর পক্ষে হয়ে যাও। যদি আল্লাহমুখী হয়ে যেতে পারো, আল্লাহর পক্ষে যদি হয়ে যেতে পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমি একটু তালাওয়াত করবো, জোরে আল্লাহু আকবার বলবেন। রাজি আছি তো? একটু জোরে দিয়ে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। না হয় না, একটু জোরে দাও, একটু জোরে। একসাথে রাত্র বেশ হয়ে গেছে কেন? আওয়াজটা দিবেন কোরআনের মহব্বতে, আল্লাহর জন্য কবরবাসীর আযাব মাফ করে। জোরে দিয়েন। রাজি আছি তো? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করে কি করে না? স্মরণ করে কি করে না? কবরের পাশে হারেস যায় আল্লাহর স্মরণ করছে। আল্লাহর ওলি হারেস বলে, আল্লাহ আমি কবরের মানুষের আযাব দিক আমার বড় কষ্ট লাগে। মনে আসেনি? প্রথম দিন আগুন, দ্বিতীয় দিন আগুন এবং সাপ বিচ্ছু কামড়ায়, তৃতীয় দিন দেখতেছে তার শরীরের ভিতরে জাহান্নামের ফেরেশতা এমন ভাবে একটা টান মারছে, শরীরটাকে ঝাঁঝরা করে ফেলাইছে। বন্ধুরে, ওরে পড়ছাল বন্ধু, কবরের ভিতরে তো ভয়ানক আযাব হবে। যদি পৃথিবীর কোনো মানুষ কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ শুনতো, ওই মানুষের কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মারা যায়। কত কঠিন! কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে যাইতো, কানের পর্দা ফেটে জায়গায় রক্ত বের হয়ে মারা যায়, ভয়ানক। কবরের ডান পাশের মাটি 70 গজ দূরে যাবে, বাম পাশের মাটি যাবে 70 গজ দূরে। দূরে যায় এমন দূরে চাপা মারবে, ডান পাজরে হাড্ডি ভেঙে বাম পাজরে লেগে যাবে, বাম পাজরে হাড্ডি ভেঙে ডান পাজরে লেগে যাবে। এবং কবরের ভিতরে সাপ আসবে, এই সাপে আইসা নাকে সবল দিবে না, কানে সবল দিবে না, নাভির ভিতরে সবল মারবে, একেবারে 70 গজ মাটির নিচে ঢুকাবে। তোমার আমার মরণ হবে না, কিয়ামত পর্যন্ত আছে। বাবা বাঁচার কোনো রাস্তা নেই। দুনিয়াটা মাত্র 40 বছরের জিন্দেগি। এই জিন্দেগিটা যদি সুন্দরভাবে কাটাইতে পারেন, কবরে আল্লাহ সম্মান করবে, কবরে আল্লাহ নূরের বিছনা বিছাই দিবে। আহা, জান্নাতি রাস্তা করে দিবে, জান্নাতিকে আল্লাহ তোমার খাবার দিবে। দরকার আছে কিনা? জান্নাতি খাবার খেতে হলে আল্লাহর আইন নিয়ম কানুনের ভিতরে থাকার দরকার আছে, ঠিক না বেটি? আল্লাহর ওলি হারেস দেখলেন দ্বিতীয় দিন কবরে ভয়ানক আযাব, 3 দিন আযাব। হারেস রহমতুল্লাহ আলাইহি শুনতেছে, ওই মৃত ব্যক্তি চিৎকার মেরে বলে, আমার সন্তানেরা তোমরা কি করো? কবরের ভিতরে আমি বড় আযাব আছি, তোমরা আমার কবরের পাশে এসে আমার জন্য দোয়া করো। এই জন্য সন্তান যদি বাবার কবরে যায় বলে, রব্বির হামহুমা কামা, বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের চোখের পানির দাম আছে না নাই? সন্তান যদি দোয়া করে নাকটা ফাইরি বাড়াগে, আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে।
এই জন্য সন্তান একজন আলেম বানাবেন, আলেম বানাবেন। যদি আলেম না বানাইতে পারেন, আলেমের সাথে সম্পর্ক রাখবেন, আলেমের সাথে ভালোবাসা রাখবেন, আলেমের সাথে মহব্বত রাখবেন। যদি আপনার সন্তানে আপনার জানাজার নামাজ পড়ায় যে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আহা, যদি সন্তান আলেম না বানাইতে পারেন, আলেমের সাথে সম্পর্ক রাখেন। যে আলেমের সাথে সম্পর্ক রাখছেন, ওই আলেমে যদি জানাজার নামাজ পড়ে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। যার সাথে যার মিলামেশা, তার সাথে তার হাসর নাসর। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। কবরে যাব না আমরা? আমাদের আসল জায়গার নাম তাই অন্ধকার কবরে, 3.5 হাত কবরে যে যাব, আর কি আসবো? আচ্ছা সত্য করে কোন যারা গেছে কবরে, তারা কি আর কখনো আসছে বিরা? তাদেরকে যদি কবরের পাশে যাইয়া বলি, কি গো তোমরা কবরে ঘুমাই রয়েছো, উঠো না কেন? তারা যেমন ভাবে কবরে ঘুমাইছে, আমিও তো ঘুমাবো। আচ্ছা আমি যে কবরে ঘুমাবো, সত্য করে বলেন আর কি আসবো? ও কোনো আসা যাবে। এই দুনিয়াটা মাত্র আল্লাহ পরীক্ষার হল। ছাত্র ছাত্রী যখন পরীক্ষা দেয়, হলের ভিতরে কখনো উস্তাদে অথবা শিক্ষকে ডিস্টার্ব করে, তার পরীক্ষা সে দিতেছে, ফারুক আর না ফারুক, ফলাফল তো পরের কথা। আমারে প্রশ্ন দিছে, আমি প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করবো খাতার ভিতরে। আমি ভুল লিখবো না সঠিক লিখবো, এটা তো উনার দেখার দরকার নেই, আমারটা আমি বুঝতেছি। পরীক্ষা যেমন, পরীক্ষা দিলে যেমন আপনারা কেউ ডিস্টার্ব করে না, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াতেও আল্লাহ আপনারা ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব হবে কোথায়? হাসরের ময়দানে। দুনিয়াতে কি করছো না করছো সব ক্যামেরার ভিতরে বন্দি আছে না? না আছে না? আরেকজনের ক্ষেতের লালে বেশি কুবাইয়া কাটতেছে, আমার ক্ষেত বড় করি। দেখুক আর না দেখুক, একজন দেখে। দেখে কি? জোরে পায়। আল্লাহ দেখে কি দেখেন? তো আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা কখনো 2 নম্বরই করতে পারে না। পারে? আমার দেশে অনেক মানুষ আছে বাবা, সত্য একটা কথা, আমাদের ভিতরে শুকরিয়া নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমরা দিব কিভাবে? আমাদের ভিতরে শুকরিয়া নাই। কি শুকরিয়া নাই? যদি আল্লাহ আমরার কাছে কাঁঠাল দেয়, 2023 সালে কাঁঠাল দিছে 10টা, 2024 সালে কাঁঠাল দিছে 20টা, বাড়ছে কয়টা? 10টা বাড়ছে না? মালিক বেটা তো শুকরিয়া আদায় করতো, আলহামদুলিল্লাহ আল্লাহ 10টা বাড়ায় দিছে। এবার শুকরিয়া আদায় করবো দূরের কথা, কাঁঠালের দিকে তাকায় কয় নাউজুবিল্লাহ মিন যালিক। 23 সালে দিছে 10টা, 24 সালে 20টা, 10টা বাড়ছে, ঠিক আছে, আরো 10টা বাড়তো ভালো। কথা কয় না, বেটা শুকরিয়া নাই, ঠিক না বেটি? আরেকটা কথা মনে হয়েছে, কইলে তো নাকি আল্লাহর সাথে পাল্লা দিছে এক শয়তানে, নাম হলো নমরুদ। নাম শুনছেন? নাম না? নমরুদে আল্লাহর সাথে পাল্লা দিছে। আল্লাহরে তো মাইরালাম, নাউজুবিল্লাহ কি বাড়িতে আল্লাহরে মাইরালাম। আচ্ছা আল্লাহরে নমরুদে মারতে পারবো? কথা কয় না, মারতে পারবো? নাউজুবিল্লাহ। নমরুদে আল্লাহরে তো শেষ করে দিল। আল্লাহ কই তোর মতন পাটফার, তোর মতন ফালওয়ানরে মারতে আমার বালা কোনো মশা লাগতো না, ল্যাংরা মশা দিয়ে শেষ করে না। সুবহানাল্লাহ কয় না? কি মজা! আল্লাহ কয় তোর মতন পাটফার ফালওয়ানরে মারবার লাগে আমি আল্লাহর বালা কোনো মশা লাগতো না, ল্যাংরা মশা দিয়া প্রোটেকশন মারমু। সুবহানাল্লাহ কয় না? মশা নমরুদের কাছে এসে বসছে, নমরুদে মশার দিকে তাকিয়ে কয় এ তোরাই আমার বংশটা নির্বংশ কামরায়া। সুবহানাল্লাহ, কামরায়া শেষ করছো। আহা, আল্লাহ যে নমরুদের আমলে মশা বাড়াইছে, এই মশা কিন্তু আর আল্লাহ উড়াই নিছে না, এখনো কিন্তু মশা আমারে হান্ডা। কথা কয় না, ঠিক না বে? ঠিক না? আমার তো সামরাটা একটু হালকা পাতলা দলা নিয়ে আমার একটু বেশি আন, ওয়াশ করলেও মশা মারে, কামড় মারে। গাড়ির ভিতরে বসলেও কইতা জানি দুইটা কামড় মারে, মশার ভিতরেও কামড় মারে। যাইতাম কোন? আমার খালি মশা বেশি ডিস্টার্ব। বুঝেন নাই? আপনারা মনে হয় মশা টশা ধরে না? কথা কয় না, আপনারা যে আওয়াজ দিতেছেন মশা মনে হয় ধরে না। বাবারি, হ্যাঁ মশা ধরতো না। বর্ষার বাজারে গিয়ে কয়ে বেটা দামি কয়েল দে, গত রাত বাপ ডাইলিছে কামড়ায়। কথা কোন? ঠিক না? বাবারে বা একদিন ওয়াশ করে সেটা সকালে আয়নার দিকে তাকাই দিয়ে আমার গালের অতটুকু পর্যন্ত ফোলা। কিরে ওয়াশ করছি বালা, সকালে দেখি গাল লাল হয়ে গেছে, ফুললা কি হয়েছে? কারণ ডেঙ্গু মশা মনে কামড়াইছে। মনে মনে সর্বনাশ, মশারও তো পাওয়া। কথা কর না গা? আরে মশার যদি বালা মশার পাওয়ার কথা, আর ল্যাংরা বেটার ল্যাংরা মশার পাওয়ারটা শুনো, কইতাম না? আল্লাহ কও হুকুম কা, হুকুম কা। নমরুদার নাক দিয়া দুইটা মগজে গিয়া বসছে। আল্লাহ কো প্রোডাকশন না,
সুবহানাল্লাহ। নমরুদার মগজে ঢুইকা ঠুস করে যখন কামড় মারে, নমরুদা কয় বাইরা, জুতা দিয়া বাইরা আমারে। নাউজুবিল্লাহ কয় না, কি দিয়া বাইরিত? বাচ্চারে পর জুতা বাইরিত, দিয়ে বাইরিত জুতা দিয়া। যেটা জুতা দিয়া বাইরা হেরা বাইরেতে বাইরে হেরা নিয়ে গেছে। আমি তো বাইরেতে বাইরে আমি নিজে খাইলে গেছি, আমি আর পারতেছি না, বাইরে প্রমোশন বাড়াই দেখেন আল্লাহর সাথে বিয়াদবি করছে, জুতা দিয়া সাইজ করে নিয়েছে বাইরে। কথা কর না ঠিক নেই তো। নমরুদার মতন ফালুয়ান রে আল্লাহ সুদা করে লেছে ল্যাংরা মশা দিয়া। আল্লাহ ডাক দেখে মশা, যখন নমরুদ রে জুতাটা দিয়া বাড়ি দিব তখন কামড়টা দেওয়া বন্ধ করবি, যখন জুতা দেওয়া বাড়ি দেওয়া বন্ধ তুই আবার কামড়াইবি। কামড়াইবি আর হ্যাঁ বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে, জুতা দিয়া বাইরা। নমরুদ আভরে বাইরা, যত দূরে বাইরেতে পারো তত জোরে মজা লাগতেছে। সুদা করছে কেটা? আমি যদি মনে মনে কই সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আমি নাইমুদ্দিন আজিজ, আমি কত বড় বক্তা। আল্লাহ কবে তোর মতো নাইমুদ্দিন আজিজ রে তক্তা করতে আমার 1 সেকেন্ডও লাগতো না। আমি যদি আমি নাইমুদ্দিন কত বড় বক্তা, আমার মতো বক্তা কেউ নাই। আল্লাহ কবে তোর মতো বক্তারে তক্তা করবো সেকেন্ডের ভিতরে। ঠিক না ঠিক বলেন না কেন? আহা, নমরুদার মতন বাটফারে সুদা করে লেছে অহংকারের কারণে। আল্লাহ কয় অহংকার আমার চাদরে টান দিবা, সুদা করে ফেলবো। কথা কই না ঠিক না বেঠে? কত বড় বড় বাচ্চারে আল্লাহ সেকেন্ডে ফকির বানাই দিছে। কত বড় বড় ফকিরে আল্লাহ বাদশা বানাই দিছে আজিজের কারণে। সুবহানাল্লাহ। আমরা দরবারের নাম হলো আজিজি দরবার। আজিজ নম্র ভদ্র। এই দরবারে যারা মুরিদ হয় তারা ভদ্র হয়ে যায়। আল্লাহু আকবার। ভদ্র মানে কি? বর্ষাল বাদর একবার আমার ঘুষি মারলে আমি উল্টা ঘুষি মারতাম, আমি সুমা দিম। কথা কয় আমি তার কপালে চুমু দিই। আরে সব মনে আমি তার ঘুষি মারছি, আমার কপালে চুমা দিয়েছে। কারণটা কি? কারণটা এটাও আমি আজিজা দরবারের মুরিদ। আমার একবার গালি দিলে আমি কোনো ভাই তুমি কেমন আছো, আসসালামু আলাইকুম। সর্বনাশ, এত বড় গালি দিছি, মা লয়া বাবা লয়া আমার দিয়ে সালাম দেয়। আরে বেটা সালাম দিতাম না গেলে নবী শিক্ষা দিছে। আল্লাহু আকবার কয় না। মাররা আলা হিলমানে ফাসাল্লাম আলাইহি মুত্তাফাকুন আলাই। আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে, নবী দেখতেছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার নবী তাদেরকে সালাম দিছে। নবীকে সালাম দেয় নাই, সালাম শিক্ষা দিছি। তো আমি নাইমুদ্দিন আজিজি রাস্তা দিয়ে যাইতেছি, আমার কথা বাদ দিলাম, একজন মুরব্বী পাকনা দাড়িওয়ালা মানুষ যদি রাস্তা দিয়া যায়, মুরব্বী দেখতেছে বাচ্চা কাচ্চা রাস্তার ভিতরে ওই কুতকুত খেলা আছে না, আমরা দেশে কুতকুত কয়, কেমনে জানি ফুলা মানে খেলে। আমি আবার ছোটবেলা এগুলা খেলতাম, এখন বুঝলা লাইছি। খেলার ভিতরে বাচ্চারা যখন রাস্তার পাশে খেলাধুলা করে, যেই বাচ্চারা, আমি একটা আপনাদেরকে পয়েন্ট শিখাই, যেই বাচ্চারা আপনাদেরকে সালাম দেয় না, যারা মুরব্বী আছেন সাদা দাড়িওয়ালা, আপনাদের এলাকার বাচ্চারা একসাথে খেলাধুলা করে কিন্তু আপনি যাইতেছেন রাস্তা দিয়ে, আপনারে সালাম দেয় না। এখন আপনার উচিত হলো আপনি তাদেরকে সালাম দিতে। মানে আমি সালাম দিলে কি আমি শুরু হয়ে যাবো গা? আমি সালাম দিলে ছুটু হইমু? আপনি সালাম দিবেন কেন শুনেন, সামনে আসতেছি। আপনি যদি বাচ্চারে আসসালামু আলাইকুম বলে সালাম দেন, বাচ্চাগুলা একসাথে খেলাধুলা করবে, খেলাধুলার পরে আপনি সালাম দিলে দেখবেন আপনার সালামে বাচ্চারা হাসি দিব, সবকে হাসা দিব। আরে আমরা সালাম দিচ্ছি, কথা কয় না। আমি ওইদিকে যাইছি, গাড়ি লিয়া কুমিল্লা যাইতেছি এইদিকে, তো ওই যে আমরা বর্ষালের স্কুলটা আছে না, কেজি স্কুলই নাকি চা, ছোট ছোট বাচ্চা ব্যাগ টেক লিয়া ছুটির পরে যাইতেছে। আমি কই আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। গাড়ির গ্লাসটা বের করে আমি বাচ্চাদেরকে বলতেছি আসসালামু আলাইকুম, এরা আমার এদিকে হাসতেছে। বাচ্চা মানুষ তো বুঝেন না, ছোট ছোট মাইয়া, ছোট ছোট ছেলে ফুলাবান। আমি আসসালামু আলাইকুম, এরা আমার সালাম দিকে হাসে। মনে মনে আমি এখন সালাম দিলে পরবর্তীতে আমার সালাম দিব। এখন মুরব্বীরা যদি বাচ্চাদেরকে আগে সালাম দেয়, বাচ্চারা বলবে সর্বনাশ, মুরব্বী হয়ে আমরা সালাম দিছে, আমরা সালাম দিছি না, আমরা তারে আবার আসলে আগে সালাম দিব। তার মানে কি আপনি সালাম দিয়ে শুরু হয়েছেন, আপনি সালামটা শিখাইছেন। কথা কয় না, আপনি সালাম দিলে ওই বাচ্চার ব্রেইনের ভিতরে রহমত ঢুকাইব কেন? জোরে কন না। তাহলে আমরা সালাম দিতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা কষ্ট হইতেছে নাকি? বেশিক্ষণ না, পিসাবুদের আসবে, দোয়া করবে। আমি
ধারাবাহিকতাভাবে কথাটা শেষ করে দিই। তৃতীয় দিন দেখলেন কবরের মধ্যে আযাব। আল্লাহর ওলি হারেস দোয়া করলেন এবং কবরের মৃত ব্যক্তি বলে, আল্লাহ আমার কি কেউ নাই আমার কবরের পাশে দোয়া করবে? এবার আল্লাহর ওলি দেখতেছে তিনটা যুবতী মেয়ে কবরের পাশে আসতেছে। তিনটা যুবতী মেয়ে এই কবরের পাশে আসলো। আল্লাহর ওলি হারেস একটু আড়ালে গেলেন, একটু আড়ালে গেছে। মাইয়াগুলো আসছে, আয়েশা গো আপু বাবা তুমি কবরে কেমন আছো আমরা জানি না। মাইয়াগুলা তিনটা যুবতী মেয়ে বলে, বাবা আমরা তো দুনিয়ার রং তামাশায় মিটে গেছি, আমরা তো দুনিয়ার রং তামাশায় মিশে গেছি, আমরা নামাজ পড়ি না, বেপরদা ভাবে চলি। ও বাবা তুমি কবরে কেমন আছো আমরা তো জানি না। এই কথা বলে মেয়েগুলা দোয়া করে চলে যাইতেছে। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি একটা ডাক মারছে, ও মা তোমরা দাঁড়াও। বলে আমরা আল্লাহর ওলি হারেস বলতেছে দাঁড়াও। তিনটা মেয়ে দাঁড়ায় গেছে। হুজুর আসসালামু আলাইকুম, আপনি কেন দাঁড় করাইছেন? আল্লাহর ওলি বলেন মা কি কইছে? আমরা যুবতী সুন্দরী মেয়ে দেখলে কইলাম সুবহানাল্লাহ মাইয়াডারে ভাইছি। কথা বাংলাদেশে লুচ্চার অভাব, নাউজুবিল্লাহ বদমাইশের অভাব। মাইয়া দেখলে রূপ সামলাইতে নাউজুবিল্লাহ। এই বদমাইশগুলোর লাগে বাংলাদেশে গজব আসে। কথা কোন না ঠিক না? আপনি বলেন আল্লাহর ওলিগণ সব সময় নারীদেরকে মা বলে সম্বোধন করেছেন। নারী হলো মাতার জাত, নারী হলো মায়ের জাত। নারীদেরকে খারাপ নজরে কেন দেখবো? তাদেরকে মায়ের নজরে দেখতে হবে, ঠিক কিনা বলেন? গতকাল সুদা করে নিছি। আসসালামু আলাইকুম সিনি রাত্রে 11টার পরে ঘুম বাদ দিয়া কম্বল সম্বল বাদ দিয়া বড় লাইট পিয়াই পড়ছে। সুবহানাল্লাহ। কারণ গেল সমস্যা নাই, যে লাইট আনছে রে বাবা কথা কোন ঠিক নেই। মাথায় বসেন কিও আপনার মনে কষ্ট হইতেছে? কথা কয় না। গতকালকে দিয়াইছি ফান্দাও একটা শুট কইছি মহিলারা, আমি ওয়াশ করি বেট টাইমতে আমার পিছে কথা, এরপরে একটা শুট কইছি। আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমি ওয়াশ করতেছি, এত মজার ওয়াশ করতেছি, মানুষে ওয়াশ শুনতেছে, বিডাইতে আশেপাশে কথা। এরপরে একটা শুট গাইছি, তোরা বিডিয়াইনি জাহান্নামে যাবে। আল্লাহ রসুল কইছে বেইটেন বেশিরভাগ জাহান্নামে যাবে বক বকের কারণে। কথা কোন না সুজা করে লিস কার কাছে দেওয়া দিয়েছি মিরান সাহেব আবার বলেছে। আল্লাহু আকবার কোন বাজার মহিলা করে এরপরে যে চুপ হইছি না, কথা নাই, 1.5 ঘন্টা ওয়াজ করছি আর কোনো কথাই নাই। কিছু কিছু মহিলা, এই কিছু কিছু মহিলাদের কারণে ভালো ভালো মহিলাদের অসম্মান, কিছু কিছু বেহায়া নারীর কারণে ভালো ভালো নারীর অসম্মান হয়, আর কিছু কিছু বাটফারের কারণে ভালো ভালো হুজুরের অপমান হয়। কথা কোন না ঠিক না? বেটি কোন কিছু কিছু কুলাঙ্গারের কারণে রাস্তাঘাটের ভিতরে নারীদের দিকে কুনজর দেয়, তাদের কারণে আল্লাহর ওলিদের বদনাম হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি বলে মা তোমরা দাঁড়াও। যেই শব্দটা বের হইছে আর খারাপ নজর চিন্তা ভাবনার কোন চিন্তা ভাবনা আছে? মুখ দিয়ে যদি মা শব্দটা বের হয় আর কি আর কোন কাম বাসনা টাসনা আছে নাকি? মা দাঁড়াও। বড় চমৎকার সুন্দরী যুবতী মেয়ে আল্লাহর ওলি হারেস বলে মা দাঁড়াও। মেয়েগুলা দাঁড়ায় গেছে, আপনি কেন দাঁড় করাইছো? আল্লাহর ওলি হারেস বলে মা এই কবরে যিনি ঘুমায় আছে উনি তোমার কি হয়? বলে উনি আমার বাবা। আল্লাহর ওলি বলে মা আজকে 3টা দিন হয়ে গেছে আমি তোমার বাবার কবরের পাশে আমি আসি, 3 দিন ঘুমাইলাম। প্রথম দিন দেখলাম তোমার বাবার কবরে আযাব, দ্বিতীয় দিন দেখলাম কবরে আযাব সাপ বিচ্ছু কামড়ায়, তৃতীয় দিন দেখলাম সাপেও কামড়ায়, আগুনও ধরায়, জাহান্নামী মালিক ফেরেশতা টানাটানি করে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, আল্লামা নজরুল ইসলাম পীর সাহেব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে মুর্শিদ কেবলার আগমন, পীর সাহেব হুজুর জুরে কন্যা পীর সাহেব হুজুরের আগমন, বরসালের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো চলো শেষ
আল্লাহ আল্লাহু আকবার বলবেন না? আমার বাজান ঐতিহ্যবাহী শ্রীগড় দরবার শরীফের বর্তমান বদ্দিনীশীল আল্লাহর ওলি আমাদের সামনে এসেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করলে, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা যাবে? যাবে? আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা যাবে না। আমার বাবাজি এখানে উপস্থিত হয়েছিল, ওনার সামনে আলোচনা করাও বিয়াদবি, পয়সা টাকাও বিয়াদবি, কথা বলাও বিয়াদবি। দোয়া নিয়ে চলে যাব। এই জন্য আমি একটা কথাই বলতে চাই, আমার বন্ধুবর হুজুর কাবলার কাছে বায়াত হয়েছেন এনামুল হক আজিজি, আপনাদের এলাকার সন্তান, এবং আরেকজন আছে যে আশিকুল ইসলাম অন্তর, সেও মাহফিল করায়। এবছর বড় মাহফিল হবে। এহসানুল হক মুজাদ্দিদি হুজুর আছে, আরো জানে কি হুজুর আছে, পোস্টারটা আমার মনে নাই। আলহামদুলিল্লাহ। আমির হোসেন রায়পুরে আছে। বাজান তো অবশ্যই থাকবেন, দোয়া করবেন, আখির মোনাজাত করবেন। আল্লাহ যেন এই মাহফিল গুলার উসিলায় এই অত্র এলাকার যত কবরস্থান আছে, আল্লাহ সবার কবরখানা জান্নাতের বাগান করে। আমিন বল। বিশ্বাবুদের এখানে আছে, বাবাজির সামনে রেকর্ড হচ্ছে, মুর্শিদি কালাম বলে আমি শেষ করে এখানে চলে যাব। আমার সাথে একসাথে বলবেন, রাজি আছেন তো? আমার সাথে বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলো না, আল্লাহ রাসূল আমি বায়াত হইলাম। নজরুল চাঁদ হয় না বদনাম, মুর্শিদ চাঁদ হয় না। একটু জোরে বলতে হবে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলো না, আল্লাহ রাসূল মি বায়াত হইলাম। ফকির আবু সাইদ চাঁদ হয় না যে বদনাম, মিরান চাঁদ হয় না যে বদ। বেবে কয়দম আজিজি আমার, ওরে মুর্শিদ বিনে নাই রে গতি গো। আমি গাঁথিয়াছি ফুলের মালা তোমায় পরাইতাম। শরীফুল গাথি আছি ফুলের মালা তোমায় পরাইতাম। মিরান চাঁদ হয় না যে বদনাম। বলেন, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। বলো না, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম। মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, নজরুল চাঁদ যে এখনের পরিটা গরিব গরিবদের জন্য। ওরে কত ভাইরা টাকা দিয়া ওরে মুর্শিদ তোমার কাছে দেইহা দিয়া গো। আরে তখন আমি তাকি চাইয়া আমার নাই ইনকাম। বলো না, তখন আমি তাকি চাইয়া আমার নাই ইনকাম। ওরে দাদা চাঁদ হয় না যে বদনাম, সাইদ চাঁদ হয় না যে বদনাম, আব্দুল আজিজ নাগমদি চাঁদ হয় না যে বদনাম, রাইহান চাঁদ হয় না যে বদনাম, ইরফান চাঁদ হয় না যে বদনাম, নাগমদি চাঁদ হয় না যে বদ, মিরান চাঁদ হয় না যে বদনাম। বলেন মারহাবা। আমার আব্বাজান হুজুর কেবলা বিগতের কথা বলবেন, নসিহত করবেন, জিকির আজকার করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরের নেক হায়াত দান করে। দরবারের মাহফিল 14ই ডিসেম্বর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্মাহির হুজুর থাকবেন। এরপরে
চট্টগ্রাম হুজুরের নামটা যেন কি, গোলাম কিবরিয়া হুজুর থাকবেন, বিশাল বিখ্যাত আলেম গোলাম কিবরিয়া হুজুর, তাহিরি হুজুর থাকবেন, জাহাঙ্গীর আলম মুজাহিদে থাকবেন, আমার মহান মুর্শিদ শরীফুল আজিজ থাকবেন আমার বাবাজানের দরবারে। আগামী মাসে 14 তারিখ শ্রীগড় গৌসে মিরানি আজিদিয়া সৈয়দিয়া দরবার শরীফ, আল্লাহ যেন দরবারকে কবুল করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।